আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আর আজকের এই প্রশ্ন উত্তর পর্বে আমি আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তরিকুল ইসলাম তুষার, আর আমার সাথে যে ভাই আছেন তিনি হচ্ছেন মুফতি ইয়াসিন আরাফাত ভাই। তো আপনাদের করা প্রশ্নগুলোর উত্তর যিনি দিবেন। তো প্রিয় দর্শক, দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন ও শুনছেন, আপনাদের সবাইকে মোবারকবাদ। আরএফটি ইসলামিক টিভি এবং আরএফটি বাংলা ওয়াচ আপনাদের প্রিয় চ্যানেলের পক্ষ থেকে আবারও মোবারকবাদ। প্রিয় বন্ধুরা, আমার হাতে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানবো। তার আগে আমি প্রশ্নগুলো আপনাদের জানিয়ে দেই। প্রথম প্রশ্ন হচ্ছেন, এক ভাই প্রশ্ন করেছেন, পিতামাতার আগে কি নিজে হজ করা যাবে? আর এক ভাই প্রশ্ন করেছেন, বয়স কত হলে হজ করতে হবে? আরেকজন প্রশ্ন করেছেন, চাকরির জন্য হজ করতে পারছি না, এখন আমার করণীয় কি? চলুন বন্ধুরা, আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানি মুফতি ইয়াসিন আরাফাত ভাইয়ের কাছ থেকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এক ভাই আপনার কাছ থেকে জানতে চেয়েছেন, প্রথম প্রশ্ন হচ্ছে, পিতামাতার আগে কি নিজে হজ করা যাবে? হ্যাঁ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপকারী প্রশ্ন করেছেন। প্রিয় ভাই, পিতামাতা অর্থের মালিক হতে পারেননি, কিন্তু সন্তান সে অর্থের মালিক হতে পেরেছে। বাকি সন্তান অর্থের মালিক হওয়ার পরে সন্তানের উপরে হজ ফরজ হবে। যেমনিভাবে পিতামাতা সম্পদের মালিক হতে পারেননি, সন্তান অর্থের মালিক হলে তার উপরে জাকাত ফরজ হয়েছে। জাকাত যেমনিভাবে ফরজ হয়েছে, তো তেমনিভাবে হজও সন্তানের উপর ফরজ হয়েছে। এখন সন্তানের যদি সেই পরিমাণ অর্থ হয়, তাহলে পিতামাতাকে সাথে না নিয়েও যে কোনোভাবে হজ করাতে পারেন। কিন্তু সন্তান যেহেতু সম্পদের মালিক হয়েছেন, এজন্য সন্তানের উপর হজ ফরজ হয়েছে, তো সন্তানই হজ করবেন। সাথে সাথে যদি পিতামাতাকে করানো সম্ভব হয়, অবশ্যই পিতামাতাকে করাবেন, এটাও সওয়াবের কাজ। জি। আরেক ভাই প্রশ্ন করেছেন, বয়স কত হলে হজ করতে হবে? হ্যাঁ প্রিয় ভাই, আমাদের সমাজে একটি ভুল ধারণা আছে যে আমরা এখন ছোট বয়স, এখন যুবক বয়স, আমরা এখন হজ করলে হজের যে গুরুত্বটা আছে সেটা আমরা বহন করতে পারবো না, রাখতে পারবো না, থাকতে পারবো না, হাজার বাহানা নিয়ে আমরা বসে থাকি। তো হজ করব কখন, অর্থাৎ হজের বয়সটা কখন? আমাদের সমাজে এরকম একটি প্রশ্নের ছয়লাভ আছে যে তুমি যুবক বয়সে হজ করবে না, তুমি যখন বৃদ্ধ হয়ে যাবা, একেবারে সব কিছু থেকে তুমি রিটায়ার্ড প্রাপ্ত হয়ে যাবা, ঘরে বসে থাকবা, সেই মুহূর্তে যদি তুমি হজ করো, তাহলে তোমার হজ তখন তুমি ধরে রাখতে পারবা। কথা বলে এইভাবে করে যে তোমার হজ কি তুমি ধরে রাখতে পারবা, গুনাহ করবা না, অপরাধ করবা না, পাপাচার করবা না। কিন্তু এটা সর্বোচ্চ একটি ভ্রান্ত ধারণা। একজন আকিলবান, বিবেকবান, বালিগ পুরুষ অর্থের মালিক হলে তার উপর হজ ফরজ, তিনি হজ করবেন, হজে চলে যাবেন, তেনার উপরে তখনই হজ ফরজ। কিন্তু এমনটি করা যাবে না যে আমি আমার জীবনের শেষ মুহূর্তে আমি হজ করে তখন একেবারে বোরকা টোরকা পরে, অর্থাৎ মহিলা হলে বোরকা পরে থাকবে, পুরুষ হলে মসজিদের কোনায় বসে থাকবে, অন্যদিকে তাকাবে না, গুনার কাজ করবে না, এই চিন্তা করা যাবে না। হজ করে আসবেন, হজ করে আসার পরে তিনি জীবনের যদি পরিবর্তন ঘটাতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো, নতবা তিনি আগেও যেভাবে অপরাধের সাথে লিপ্ত ছিলেন এখনও অপরাধের সাথে লিপ্ত, এটা খারাপ কাজ। কিন্তু হজ যে তিনি করলেন বৈধ টাকা দিয়ে, আশা রাখি যে এই হজের দ্বারা উপকার অর্জন করতে পারছেন, উপকার হবে। তবে অপরাধের থেকে বেঁচে থাকতে হবে। আপনি যেভাবে করে হজে গেলে হাদিসের ভেতর আসছে নিষ্পাপ হয়ে গেল, যে হজ করলো সে নিষ্পাপ হয়ে গেল, একদম মাসুম বাচ্চার মতো হয়ে গেল। তো সে মাসুম বাচ্চা, নিষ্পাপ ব্যক্তি, তিনি আবার এখন অপরাধ করবেন কেন? অপরাধ করা তো গুনাহের কাজ, খারাপ কাজ, জাহান্নামে যাওয়ার পথ। তো জান্নাতে যাওয়ার জন্য হজ করা হলো, সেই হিসাবে জান্নাতের পথকেই বেছে রাখতে হবে, ধরে রাখতে হবে, জাহান্নামের পথে যাওয়া যাবে না। আশা রাখি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে ভাই প্রশ্ন করেছিলেন, তার সাথে সবাই জানতে পারলেন উত্তরটি। তো আরেক ভাই প্রশ্ন করেছেন, চাকরির জন্য হজ করতে পারছি না, এখন কি আমার করণীয়? প্রিয় ভাই, এরকম অনেক সমস্যা হয় অনেক জায়গায়, যে চাকরিতে আমাকে ছুটি দিবে না। তো হাদিসের ভাষ্য অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে যার হজ করার মতো সামর্থ্য আছে সে হজ করলো না, তো আমার মন চায় তার উপরে জিজিয়া ট্যাক্স নির্ধারণ করি।
তো আসলে জিজিয়া ট্যাক্স এটা তো কাফেরদের উপরে নির্ধারণ করা হয়, তো মুসলমানের উপর কেন নির্ধারণ করা হবে? সে মুসলিম হওয়ার পরেও হজ করতে যাচ্ছে না, তো সে কেমন মুসলিম? এজন্য আমার মন চায় যে আমি ট্যাক্স নির্ধারণ করি, জিজিয়া নির্ধারণ করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে আসছে তাবরানীর মাঝে যে সে 5 বছর পরিমাণ ওয়েট করতে পারবে, 5 বছর পরিমাণ ওয়েট করতে পারবে। তবে এটা আমাদের জন্য বড় একটি সুযোগ বা সুবিধা হয়েছে। 5 বছরের ভেতরে 5 বছর পর্যন্ত সে দেরি করতে পারবে, আর এর ভেতরেই তাকে হজ করে নিতে হবে। সাথে সাথে যদি কোনো কোম্পানি কোনো জায়গায় তাকে ছুটি দিতে চাচ্ছে না, রাষ্ট্রীয় একটি বিধান আছে, সেই অনুযায়ী রাষ্ট্রের কাছে আবেদন করতে পারবে, অথবা তার চাকরি চলে যাওয়ার ভয় থাকলে কোম্পানির সাথে কথা বলে নিতে হবে। এভাবে করে কথা বলে তাকে এই সময়ের মাঝেই হজ করতে হবে। আশা রাখি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আরএমটি ইসলামিক টিভি ও বাংলা ওয়াজ চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় বন্ধুরা, আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ হয়ে গেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের জানিয়ে দিতে পারেন। আমাদের জানানোর জন্য আমাদের ইমেইল থাকছে এবং তার সাথে আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের স্ক্রিনে দেওয়া ইমেইলে ইমেইল করতে পারেন, অথবা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, অথবা আমাদের হটলাইন নাম্বারে আপনারা ফোন করে আমাদের প্রশ্ন করতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন নতুন প্রশ্ন নিয়ে আবার হাজির হব। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তরিকুল ইসলাম তুষার।